আকাশে মেঘ, তারপরে কুয়াশাও আছে হালকা। কুয়াশাও আছে, রোদ্রও নেই, মেঘলা মেঘলা। ওয়েদারটা কেমন বিচ্ছিরি বন্ধুরা, মানে সত্যি রোদ মানে সামান্য একটুখানি, তার কুয়াশা আছে, ঠান্ডা আছে, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। আর ঠিক আছে বলছি না, সকালটা শুরু করছি, শুভ সকাল। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার ঠান্ডা ভালোই লেগেছে, দেখতে পাচ্ছেন সব কিছু জড়িয়ে জাড়িয়ে এত সব পরে, তার সাথে মানে কাশি হচ্ছে, যা হয় আর কি, ঠান্ডা লাগলে যা হয় সবগুলোই হচ্ছে। তবে হ্যাঁ, খুব বেলার সাথে তো দেরি করে একটু উঠেছি, তো শরীরটা ভালো লাগছে। কারণ বলুন তো, এই ঠান্ডা ফান্ডা লাগলে সকালে উঠতে ইচ্ছা করেন, মনেও যাচ্ছি না, গতকালও যাইনি, আজকেও আর যাবো না। আমার বাগানটাই তো অনেকটা, এখান থেকে আপনি এ মাথা থেকে ও মাথা 20 বার ঘুরে নিলে মনে হয়ে যাবে। হ্যাঁ, এই আর কি। তবে হ্যাঁ, ঠান্ডা লেগেছে বলা যে গেলাম, সকালবেলা বেরোলাম না, ঘরের মধ্যেই আছি, চা টা ওষুধ যা যা খাবার খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি এখানে বাগানে একটু পাঁচালি করছি, রোদটা লাগছে গায়ে, ভালো লাগছে। তারপর তো কাজকর্ম আছে, হালকা রোদ উঠেছে, সেরকম রোদের তেজ নেই, মেঘ আছে, বলে পৌষ মাস, হালকা কুয়াশা আছে, বিশ্রী। হ্যাঁ, পৌষ মাসে আমি শুনেছি আমার মা, ঠাকুমা, দিদা সবার মুখে, যে পৌষ মাসে যদি এরকম বৃষ্টি হয়, মেঘ হয়, তারপরে ঝড় হয়নি, মাঘ মাসে ঝড়টা হয়, তো যাই হোক না কেন, ঝড় বৃষ্টি বা মেঘ এই সবাই না, সারা বছরটা কেমন যাবে এই পৌষ মাসের উপর নির্ভর করে সব কিছু। হ্যাঁ, খরা হবে না, বর্ষা হবে না, বন্যা হবে, সব কিছু নির্ভর করে। পৌষ মাসে বৃষ্টিও হয়, দেখা যাক কি হয় না হয়, সব আপনারাও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। আর বেশি কথা বলছি না, গলাটা খুসখুসও করছে। আর গরম চা খেয়েছি, আর লেবু জলও খেয়েছি, গরম জলও খেয়েছি, সব কিছুই করেছি, কিন্তু ঠান্ডাটা একদম পুরোপুরি কাটেনি। তার সাথে ওষুধও চলছে বন্ধুরা। ঠিক আছে, কুয়াশাও আছে, ভালোই কুয়াশা আছে, বাইরে বেশ যাই, কুয়াশা আছে, কাজকর্ম করি, তার সাথে গরম জলে স্নান করে একটু পূজা টুজা তো আছেই, যা যা আছে যেগুলো আমি করতে ভালোবাসি সেগুলো তো করে নেবো তাড়াতাড়ি করে। হ্যাঁ, ঘুরতে যখন যাওয়া হলো না, তখন ওই কাজগুলো করে নিই, নাকি বলুন বন্ধুরা? একটা তো কাজে এগিয়ে থাকবো, বিশেষ করে পুজো করাটা, তাই না? আমার কাছে পুজো করাটা যদি হয়ে যায় না, আর কোনো ব্যাপার না। একটা কাজ এগুলো খুলতে পারছি না, এখনো পর্যন্ত খুলতে ইচ্ছা করে। দেখুন, চাপা দিয়েছে ঠিক আছে, কিন্তু যদি আপনার খুলতে মন যায়, বা আপনি যদি খুলে জানবেন আপনার অস্বস্তিকর করছে, আপনার যদি মনে হচ্ছে না খুলতে ভালোই চড়িয়ে আছি, ঠিক আছে, তার মানে আপনার ভালো লাগে, এই আর কি। না, সবারই একই অবস্থা, আমি জ্ঞান দিচ্ছি না, আমি বলছি আর কি। চলুন, আর সকালবেলা বেশি কথা বলবো না, আমি যাই একটু গরম নুন জলে গলাটা ধুয়ে নিই। তবে স্নান টান আছে, পুজো টুজো আছে, রান্না বান্না আছে, টুকটাক তো আছেই, সব কিছু সংসারে যা যা কাজ সব কিছু আছে। চলুন যাই। ঝুলছে, অপরূপ দৃশ্য, সুন্দর ঝুলছে, অপরূপ দৃশ্য। কি সুন্দর, কতগুলো জবা, কত বড় হয়ে ফুটেছে, দেখো, দারুণ, অনেকগুলি হয়েছে, ওই উপরের দিকে হয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। হলুদ কালারের সন্ধ্যামালতিগুলো কত বড় হয়ে ফুটেছে, দেখো। কড়াইশুটির কচুরি, সঙ্গে আলুর দম, নতুন আলুর দম, খেজুর গুড়। কড়াইশুটি কচুরি কিরকম? হ্যাঁ, ওগুলা কড়াইশুটি গুলো আগে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সিদ্ধ করতে দিচ্ছি, আর তার সাথে আবার নতুন আলুর দম করবো, বুঝলি? আচ্ছা, কড়াইশুটি সঙ্গে আলুর দম, হ্যাঁ, নতুন আলু। এবারে লবণ, তেল, লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম ময়ানের জন্য। হ্যাঁ, মিষ্টি দিয়ে দিচ্ছি, এবার এটা মাখবো ভালো করে, সুন্দর করে। কচুরি কমপ্লিট, দারুণ হয়েছে কিন্তু।
ফার্স্ট ক্লাস। আজকে এবার একটু অন্যরকম করে মিশেছি, কড়াইশুঁটি কচুরি। বেশ গরম আছে। আচ্ছা আচ্ছা, কমপ্লিট। সঙ্গে নতুন আলুর দম। নতুন আলুর দম, এটাও তো রেডি করে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ। বাহ, যা কালার করেছো না, ফার্স্ট ক্লাস, খেতে দারুণ লাগবে। আর যে কড়াইশুঁটির কচুরি হ্যাঁ। করেছো, কর্তা মশাইকে দিয়ে বসে সঙ্গে নতুন আলুর দম, তার সাথে খেজুর গুড়, আমার তো লাগেই খেজুর গুড়। তার সঙ্গে খেজুর গুড়। হ্যাঁ, কচুরিগুলো কিন্তু খুব ভালো হয়েছে, নরম হয়েছে বলো। আলুর দমটাও ভালো হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে টেস্ট। নতুন আলুগুলা, ছোট ছোট নতুন আলুগুলোকে না মানে দুফালি করে করে দিলে খেতে কিন্তু দারুণ লাগে আলুর দম। এখন নতুন আলু তো হ্যাঁ, খুব বড় সাইজের আলু পাওয়া যাচ্ছে না, একটু মাঝারি সাইজের, ছোট সাইজের, হ্যাঁ, এই সবে বেরোচ্ছে। অনেক জায়গায় বেরিয়ে গেছে, খেতে খুব দুর্দান্ত। হ্যাঁ। এরকম না সত্যি হালকা পাতলা ভাত, বেশি জল ঘাটতে হলো না, লুচিটাকে ছিঁড়ো আজ আলুর দমের সঙ্গে একটুখানি নাও, দিয়ে খাও, বেশি জল ঘাটতে হলো না। রাত্রের দিকে বা দিনের দিকে বা সকালের দিকে যখনই খান না কেন ভালো লাগে খেতে। তার সঙ্গে খেজুর গুড়, হ্যাঁ, জমে গেছে নাকি? অমৃত। খেজুর গুড় হলে না আর কিছু লাগে না, তুমি দেখবে এই শীতের সকাল বা সন্ধে যে কোনো আইটেম, আটা ময়দা আইটেম, লুচির সঙ্গে খেজুর গুড় তুলনা নেই। হ্যাঁ, রুটি লুচি পরোটা যাই করো না কেন একটু খেজুর গুড় হয়ে গেলে আলাদা রকম লাগে। শীতের মরশুমে গুড়টা খেলে ঠান্ডাটাও কম লাগে। হ্যাঁ, এটা কর্তা মশার টটকা, বলে খেজুর গুড় খেলে ঠান্ডা কম লাগে, হজমও হয়। না গুড় যে কোনো আখের গুড় খেলেও হজম হয়, গুড় আখের গুড় খেলেও হজম হয়, এটাও আমি জানি। ক্যাটালিস্টের কাজ করে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, কর্তা মশাই খাচ্ছে, খাক। দারুণ হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন। আলুর দমটা তো সাই সাই করেছো দেখছি। হ্যাঁ, আমারও শরীরটা ভালো নেই, কর্তা মশাইয়েরও শরীরটা ভালো নেই। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা রাখছি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।